ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী। কৃষি দপ্তরের জমিতে শস্য ফসল নষ্ট করে মুখ্যমন্ত্রীর সভাস্থল, এই অভিযোগ তুলে তীব্র নিন্দায় সরব বিরোধীরা। গতকাল মুর্শিদাবাদে জঙ্গিপুরের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে খড়গ্রামে সভা করেন মুখ্যমন্ত্রী। খড়গ্রামে কৃষি দপ্তরের জমিতে সেই সভা হয় তৈরি হেলিপ্যাডও। এক্স্যাক্টলি কি হয়েছে, কি অভিযোগ আসছে, সমস্তটা জানাবেন কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন। কৌশিক, যেটা জানা যাচ্ছে যে ব্লক আধিকারিকের যে কৃষি দপ্তরের জমি রয়েছে সেই জমির ফসল নষ্ট করে, অর্থাৎ তিলের চাষ করা ছিল, সেই ফসল নষ্ট করে কিন্তু সেখানে হেলিপ্যাড বানানো হয়েছিল এবং পাশাপাশি সেখানে সবার আয়োজন করা হয়েছিল। এই যে সরকারি কৃষি জমির ফসল নষ্ট করে এইরকমই অভিযোগ উঠে আসছে এবং বিরোধীরা অভিযোগ করছে যে কেন সরকারি, যিনি মুখ্যমন্ত্রী, কিন্তু এখন তো তিনি মুখ্যমন্ত্রীর জায়গা থাকলেও নির্বাচন বিধি লাগু আছে এবং সেখানে কেন ফসল নষ্ট করলে একটি রাজনৈতিক প্রোগ্রামের জন্য, সেই নিয়ে সরব হয়েছে। এবং এই বিষয়ে আমরা কথা বলেছিলাম যে কৃষি আধিকারিকের সঙ্গে, তিনি এই কোনো মন্তব্য করতে চাননি। তবে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে তারা টাকা দিয়ে দিয়েছে কৃষি দপ্তরকে, কিন্তু কৃষি দপ্তরকে যখন এই বিষয়ে আমরা প্রশ্ন করি, তিনি এই প্রশ্নের কোনো রকম ভাবে সদিচ্ছায় জবাব দিতে চাননি এবং তিনি এই বিষয়ে কিছু বলতেও চাননি। তবে এই বিষয় নিয়ে প্রশ্ন হচ্ছে, যিনি স্বয়ং মুখ্যমন্ত্রী এই রাজ্যের, সেখানে কৃষি দপ্তরের জমিতে তার রাজনৈতিক সেই প্রশ্ন উঠবে কৌশিক। এই ঘটনার জল কত দূর গড়ায় অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। তবে এই নিয়ে আমরা বিভিন্ন প্রতিক্রিয়া পেয়েছি, কে কি বলছেন শুনুন। কৃষি ক্ষেত খামার, এডিও অফিসের পাশে ওটা ফার্ম, সেখানে চাষ হচ্ছে, তিল ফেলা হয়েছে, সেই তিলটাকে নষ্ট করে ওনার মিটিংটা তিলের থেকে বড় জিনিস। তাহলে যেখানে ক্ষমতায় গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ থেকে সব কিছু আছে, তার সত্ত্বেও আজকে লোক করতে পারছে না। আর সত্ত্বেও নিজে উনি আইন ভাঙছেন, রাস্তাকে ব্যারিকেড করে গাড়ি ঘোড়া যেতে দিচ্ছে না, এই একটা পরিস্থিতি। এটা অত্যন্ত দুঃখজনক যে মুখ্যমন্ত্রী যদি নিজে আইন ভাঙেন, তাহলে পাবলিক, সাধারণ মানুষের দোষ দিয়ে কি লাভ আছে? না, এটা ফসল নষ্ট নয়, ওই সামান্য জায়গায় ছিল, তার ক্ষতিপূরণ আমরা দিয়ে দিয়েছি। ক্ষতিপূরণ দিয়ে আমরা সভা করেছি। হ্যাঁ, সামান্য জায়গায় ছিল, আমাকে বেশি ছিল না, মরেই গেছিল কিছু না, সরকার নয়, এটা ক্ষতিপূরণ দিয়ে করেছি। এটা এমন কিছু বেশি কিছু ছিল না, মরে গেছিল এমনিতেই, সামান্যতম কিছু ফসল ছিল, অল্প ছিল। এদিকে হিংসার আরো খবর আসছে। ভোটে হিংসার লাগাম পড়ানো যাচ্ছে না। মুর্শিদাবাদের ভগবানগোলায় সিপিএম পার্টি অফিস পুড়িয়ে দেওয়ার অভিযোগ আসছে। রানীতলায় কামারপাড়া এলাকায় উত্তেজনা। গভীর রাতে কেউ বা কারা কার্যালয়ে আগুন লাগিয়ে দেয় বলে অভিযোগ। মুর্শিদাবাদ লোকসভার অন্তর্গত ভগবানগোলা উপনির্বাচনও রয়েছে। আগুন জ্বলছিল সেই সময়। ব্রট টু ইউ বাই ভিগার্ড, কো-পাওয়ার্ড বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী।